রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল মাই লিটিল ড্রিমে আপনাদের স্বাগতম। আমি সুতৃষ্ণা, আমি ভালো আছি। আশা করছি আপনারাও খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে মহাদেবের সেবা করি। আমার বাড়িতে আমার কেশব সোনা ছাড়াও আরও দুজন আমার বাড়িতে প্রতিষ্ঠিত। তারা হচ্ছে স্বয়ং মা কালী এবং স্বয়ং মহাদেব। আমার বাড়িতে ভাদ্র মাসে কৌশিক অমাবস্যায় আমার মা কালী পূজিত হন ও মহাদেব সেদিনই প্রতিষ্ঠিত হয়েছেন। আমি মহাদেবকে হরিদ্বার থেকে নিয়ে এসেছি। এই যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মহাদেবের সেবা করি। এখন আমি মহাদেবকে ঘি মাখিয়ে স্নান করাচ্ছি। এই যে আমি নন্দীকেও একটু ঘি মাখিয়ে স্নান করাবো। দেখুন বন্ধুরা, আমি কিভাবে আমার মহাদেবের সেবা করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। এই যে এখন আমি ওম নমঃ শিবায় বলে 3 বার আমি স্নান করিয়ে নেব। আমি নন্দী মহারাজকেও স্নান করিয়ে নিলাম। এরপরে আমি মহাদেবের বাসুকীনাথ সাপকেও আমি স্নান করিয়ে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এখন অশ্বগন্ধা নামক তিলক দিয়ে আমি মহাদেবকে তিলক ধারণ করাচ্ছি। দেখুন বন্ধুরা, এরপরে আমি মহাদেবকে ফুল দিয়ে সজ্জিত করব। যেহেতু এখন শীতকাল, গাঁদা ছাড়া বলতে গেলে অন্য কিছু ফুল পাওয়াই যায় না, সেই জন্য শীতকালে গাঁদা ফুল দিয়েই ভগবানকে সজ্জিত করছি। কিন্তু গরমকালে ভগবানের যে পছন্দের ফুলগুলি সেইগুলো দিয়েই আমি সজ্জিত করি। এই যে নন্দী মহারাজকেও একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম। এখন যেহেতু শীতকাল, ওই জন্য আমি মহাদেবকে একটি পঞ্চু পরিয়ে রেখেছি। যেহেতু মন্দিরটি বাইরে আমাদের খুবই ঠান্ডা, সেই কারণেই